নমস্কার, আমি সাধনা। আমার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। তো আমি উঠেছিলাম হচ্ছে 3:45-তে, সবাই মিলেই উঠেছিলাম। তো আমার ছেলে আর আমার বর গেল একটু অন্য জায়গায়। 3-4 দিন আসবে না, ভালোও লাগে না। তো আমি আবার স্নান টান পুজো টুজো করে ঘুমিয়ে গেছিলাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম। মিঠিও ঘুম থেকে উঠলো, ব্রাশ করছে। এই যে এখন ব্রাশ করছে। তো কি করব, কি রান্না করব, কি জানি না। 2-3টা দিন থাকবে না ওরা। তো চলো কি করি না করি। শুভ সকাল বন্ধুরা। আমাদের এখন সকাল সকাল ব্রেকফাস্ট হবে লুচি আর হচ্ছে পায়েস। তো গতকালকেই লুচি ভাজা হয়েছিল আমার ছেলের জন্মদিন উপলক্ষে। তো সেই অনেক লুচি আর পায়েস অনেকগুলোই বেঁচে যায়। তো এখন সকালে আমাদের জলখাবার হয়ে যাবে এটাই। তো তো আমাদের সকালটা এটা দিয়েই হবে। তো তোমরা দিয়ে পায়েসটা খুব মিষ্টি হয়েছে, খুব মিষ্টি হয়েছে। চিনি অতিরিক্ত পড়ে গেছে আর এত মিষ্টি হয়েছে, ঠিক যেমন পায়েস মিষ্টি হয় তার থেকে বেশি হয়েছে মনে হচ্ছে। আলু পটলের রান্না বসালাম আজকে। ব্রেকফাস্ট করলাম লুচি আর পায়েস। এদিকে ভাত বসিয়েছি, এইদিকে এখানে ভাত আছে। আর করবো আলু পটলের তরকারি। গতকালকে মুগের ডাল আছে, মুগের ডাল তো একটু আমিষের ছোঁয়াছুঁই হয়েছে, আমি খাবো না, মিটি খেয়ে নেবে। তো আমি শুধু একটু ঝোল ঝোল করবো, মাখা মাখা করবো তরকারিটা। আমি এটা দিয়ে খাবো। মা আর মেয়ে কী আর রান্না করবো সেটাই করবো আজকে। আর অনেকগুলো লুচি তো আছে। তো আলু পটল মশলা দিয়ে কষানো হয়ে গেছে, জিরা আদা বাটা দিয়ে, আর লবণ আর হলুদ আর কি দিয়ে জল দিয়ে দিলাম, একটু ফুটাবো, দিয়ে নামাবো। চলো, সবাই জানাই শুভ দুপুর। যদিও ঘড়িতে এখন বাজে 2:30। তা আমি খাওয়া দাওয়া করলাম, আমি আর মিঠি। খেতে তো একটু ইচ্ছে করছিল না, জোর করে একরকমের খেলাম। দিয়ে একটু গিয়েছিলাম বাজারে, বাজার থেকে সবে এলাম। আর মিঠি ছিল একা ঘরের মধ্যে, এখন একটু খেলা করছে। আমি যখন ছিলাম না একটু টিভিও দেখছিল আর একটু মোবাইলও দেখেছি আমাকে বলেই। তো যাই হোক, আমি এখন ঘরের মধ্যে এলাম। বাড়িতে প্রচণ্ড রোদ আর গরম, ঘরে সেটা বোঝা যায় না। তো এই তো সারাদিন এরকমই চলছে। সকাল থেকে ঘুম ঘুম ভাব লেগেই ছিল। একটু মনে হচ্ছে বাইরে গেলাম তো মনটা হালকা হলো। ঘরের মধ্যে থাকি সবসময়, কি না? এই যে আমার ওড়না নিয়ে খেলছে। তো সবসময় ঘরের মধ্যে থাকি তো ওই জন্য মনে হচ্ছে চোখ মুখগুলো ফুলে যাচ্ছে, বেশি বাইরের আলো হাওয়া পাচ্ছে না। তো চলো, আর কি আর দেখাবো, তোকে আবার টিউশনে রাখতে যেতে হবে। অনেকগুলো কাজ আছে এখনও, যে শাড়িগুলো সেলাই করতে দিতে হবে। তো চলো। হ্যাঁ, একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম। এই কানেরটা আবার ইমা পুড়ে গেল, দে তো। এই কানেরটা নিলাম, তখন দেখাতে ভুলে গেছিলাম। সোনার জিনিস পরতে ভালো লাগে না সবসময়, যে সোনা। এখন খুলে রাখবো এটা, আর ওটা পরবো। মিটিকে টিউশনে দিয়ে এলাম, আর তার সাথে যে শাড়ি নিয়েছিলাম একটা, সেই শাড়িটা ফলস পাড় লাগাতেও দিয়ে এলাম। ফলস পাড় আর একটা কুর্তি নিয়েছিলাম, ওটা সেলাই করতে দিয়ে এলাম। তো ওইখানেই, যেখানে যে বাড়িতে আমি এর আগে ভাড়া ছিলাম, ওইখানে সেলাই হতো। আর মিটি তো ওই বাড়িতেই টিউশন পড়ে। তো দুটোই কাজ একসাথেই হলো, মিটিকে দিয়ে আসাও হলো, আর হচ্ছে আমার শাড়িটা সেলাই করতে দিয়ে আসা হলো। অনেক দিন থেকেই ভাবছি যাব, তো ওই তো কাজের জন্য যাওয়া হয় না। তো এখন বাড়ি ফেরার পথে আর কি। রাত্রি এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, 9:10। মিটি টিউশন থেকে এসে যে আমার কোলেই ঘুমিয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আমি আর মামি আছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কী করবো, কোনো কাজই তো নেই এখন। তাই খাওয়া দাওয়া করে ওর
তো ঘুমিয়ে গেছে, ও কোলে ঘুম পাড়তে শুরু করে দিয়েছে। ওকে তুলবো, তুলে একটু খাওয়া দাওয়া করবো, দিয়ে ঘুমাবো। আর আমারও ভালো লাগছে না সকাল থেকেই আজকে সকাল থেকে আমারও ভালো লাগছে না, খেতেও ইচ্ছা করে না, কিছুই ইচ্ছে করছে না। তো চলো, তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো টাটা।